কথা তোমাদের সাথে শেয়ার করি। কিছু কিছু ফালতু মেয়ে দেখেছি কমেন্ট করে, তুমি তো মিস্টার সাহার টাকার জন্যই মিস্টার সাহার সাথে আছো, তাই বুঝি। তাহলে আমি ভগবানকে বলবো, হে ভগবান তুমি মিস্টার সাহাকে আরও আরও টাকা দাও, কারণ মিস্টার সাহার সাথে অলরেডি আমি 7টা বছর কাটিয়ে ফেলেছি, আমি আরও 7টা জন্ম ওর সাথে কাটাতে চাই। আচ্ছা বোন, তুই একটা কথা বল, তোর বয়ফ্রেন্ড বা বর বেকার মানুষ তোর ওপর টাকা ওড়ায় না, সেটাও কি আমার দোষ? না মানে এটা বুঝতে পেরেছি তোদের হিংসে হচ্ছে বলে এইরকম কমেন্ট করেছিস, কিন্তু একবার লজিক দিয়ে ভাবতো, আমার বরের টাকায় আমি উড়বো না তো কি তুই উড়বি? তুই বরং এক কাজ কর, তোর বেকার বলপেনকে কাজে পাঠা, ইনকাম করতে বল, তা না হলে তুই নিজে ইনকাম কর। শুধু শুধু ফেসবুক প্রোফাইল লক রেখে একে তাকে উল্টোপাল্টা কমেন্ট করে কোনো লাভ নেই। যাকে এই দিন আমরা স্ন্যাক্সে খেয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর কোল্ড কফি, আমি তো এইদিকে এক মনে খেয়ে যাচ্ছিলাম, কিন্তু এই যে ম্যাডামকে দেখো তখনও পর্যন্ত ফোনে ব্যস্ত, মানে যখন থেকে এসেছে তখন থেকে শুধু বয়ফ্রেন্ডের সাথে ফোনে ব্যস্ত। তারপর এই যে দেখো অনেক ডেকে ডেকে ম্যাডাম এখানে এসেছে, এসে কোল্ড কফি খেয়ে আমাকে উদ্ধার করেছে। তারপর দেখো স্যান্ডউইচটা কেমন হয়েছে এটাই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু একদিক থেকে মিস্টার সাহা বলছিল ভালো হয়নি, আরেক দিক থেকে আমি বলছিলাম ভালো হয়েছে, তাই বেচারা মাঝখানে পড়ে গিয়ে কি বলবে সেটাই বুঝতে পারছিল না। তোমরা অনেকেই দেখেছি আমায় কমেন্ট করো, দিদি তুমি কি সবার খাবার খেয়ে ফেলো? হ্যাঁ গো, শেষ পর্যন্ত যে যা খায় না সেটাও আমি খেয়ে ফেলি, কারণ দেখো 3টে কোল্ড কফি আর একটা স্যান্ডউইচে নিয়েছিল 1600 টাকা। এবার তোমরাই বলো, খাবার কি কোনোভাবে নষ্ট করা উচিত হবে? যাগে এরপর আমার সাহাবাবুর হঠাৎ করে ইচ্ছে হয়েছিল মাইকটা পরে আমায় কেমন দেখাবে সেটা দেখার, তাই দেখো একটা মাইক ও আমাকে পরিয়ে দিয়েছিল। আচ্ছা তোমরাও কমেন্ট করে জানিও তো মাইকটা পরে আমাকে কেমন দেখাচ্ছিল। আমার তো নিজেকে এই সময় সাংবাদিক মনে হচ্ছিল। জানো তো এত ভালো একটা জিনিস গিফটে পাওয়ার পর ইমোশনাল হয়ে কান্নাকাটি করতে চাইলেও একটুও কান্নাকাটি করতে পারছিলাম না, কারণ মিস্টার সাহা একদমই কান্নাকাটি পছন্দ করে না।